হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামি সবাইকে স্বাগতম। তো ঈদের পঞ্চম দিনে আমি একটু টমেটো দিয়ে বাইলা মাছ ভুনা করলাম। একটু মাংস ভেজে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করলাম। কালকের মাংসটা একটু গরম করে নিলাম। ডাল করেছি টমেটোর। আর এখানে একটু কালকের জন্য ২-৩ দিনের জন্য আসলে আমি মাংস বসিয়ে দিয়েছি। কারণ আমি ঈদের চাঁদ রাত থেকে আসলে আমি রান্না করতেছি। তো ভাবলাম যে আমার সুরা বাবা যেহেতু আমরা দুজন খাই, সুরা অল্প খায়, তেমন খায় না। তো আমরা আমাদের দুইজনের জন্য একটু মাংস বসালাম, ২-৩ দিন খেতে পারবো। আর মাংস জাল দিয়ে দিয়ে খেলে আরও বেশি টেস্ট লাগে কুরবানির মাংস। তো সেজন্য একটু বেশি করে বসিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে দুপুরে রান্না, মাছ ভুনা, মাংস ভর্তা, চিচিঙ্গা ভাজি, ডাল, আর হচ্ছে কালকের মাংস। এই দিয়ে আমি খেয়ে নিব, কারণ আমি একটু পরে সুরাকে নিয়ে বাইরে যাব। খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নিলাম। এখন বিকাল ৫টা বাজে। তো এখন যাচ্ছি সুরাকে নিয়ে মিরপুরে ডিজনি প্লেগ্রাউন্ডে, ডিজনিল্যান্ড না, ডিজনি প্লেগ্রাউন্ডে। তো ওইটা অনেকটা বাবুল্যান্ডের মতোই। তো ওখান থেকে একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা, বাট আমি জানি না, কারণ বাসায় আমার একটা ফ্রেন্ড আসবে, ওর আসার কথা। তো তাড়াতাড়ি ব্যাক করব, যদি সময় হয় তাহলে ওইখান থেকে অন্য কোথাও ঘুরতে যাব। তো আমি এখন বেরোচ্ছিলাম, আর এই মুহূর্তে খালা ফোন দিল যে খালারা রাতে নাকি আসবে। তো সোয়া বাবাকে বলছিলাম তাহলে তাড়াতাড়ি ঘুরে টুরে আমাদের বাসায় আসতে হবে, যেহেতু খালারা আসবে। তো বাসায় এসে আবার ভাত টাত রান্না করতে হবে। তো আমাদের প্ল্যান ছিল ওইখান থেকে, যেহেতু মিরপুরে যাচ্ছি, মিরপুরে একটা রেস্টুরেন্ট আমরা চয়েস করে রেখেছিলাম যে ওখানে আমরা রাতে ডিনার করব। তো এখন যেহেতু খালারা আসবে, আমার তো রাতে গিয়ে আবার তাড়াতাড়ি যেতে হবে, কারণ তারা এসে আবার দাঁড়ায় থাকলে। তো এখন আমরা আসছি মিরপুরে, আমি আর সুরা এখন ওয়েট করছি। এখানে অনেক ভিড়, সবাই তাণ্ডব মুভিটা দেখতে আসছে। আর সুরা বাবা হুন্ডা পার্কিং করতে গিয়েছে। বাবা এখানে শক্স পরা দিচ্ছে সুরামণিকে। যাও ডান্স করতে ডাকে, ছবি তুলতে সুরামণি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। প্লেটটা খেলো, ঘোড়ায় উঠবা। পারবা? এখানে কয়টা দিতে হবে? দেন দেন, এটা এটা পারবে। এইটা দিবেন না, এই যে সামনেরটা। সুরা তাকাও। প্লেসটা বড় থাকাতে এখানে মানে মানুষজন অনেক আছে, বাট বেশি গ্যাদারিং মনে হচ্ছে না ভিতরে। প্লেসটা অনেক সুন্দর, বড়। এটা হচ্ছে প্যাকেজ সিস্টেম। তো আমরা 1550 টাকার একটা প্যাকেজ নিয়েছি। আমাদের প্যাকেজের মধ্যে ছিল ফিশিং, ফিশ ফিডিং, র্যাবিট ফিডিং, বেলুন শ্যুট, আরেকটা জানি কী ছিল, আর কয়েকটা কয়েন পেয়েছিলাম আমরা। তো সুরা বাবা আমাকে বলতেছিল যে এখন আমাদের ঘোরার প্লেস হয়ে গেছে হচ্ছে গিয়ে পার্ক, আর হচ্ছে বাচ্চাদের প্লে জোন। এই জায়গাগুলোই হচ্ছে এখন আমাদের ঘোরার জায়গা। তো যাই হোক, সুরা অনেক এনজয় করতেছে, কারণ তো ঈদের ছুটি পেয়েছে, রাস্তাঘাট ফাঁকা। তো আমি আর সুরা বাবা এই সময়টুকু ঘুরতে অনেক পছন্দ করি সুরাকে নিয়ে। তো ওকে বলছি যে আমার একটা ফ্রেন্ড আসবে, ওকে নিয়েও আমাদের ঘুরতে যাওয়ার কথা। তো যাব, আমাদের আরও 2টা প্ল্যান আছে, ওখানে ও সুরাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে।
সুরার সাথে সাথে আমরাও আমাদের ছোটোবেলায় ফেরত যাই। আমারও বাম্পার কারে খুব উঠতে ইচ্ছা করতেছিল, মনে হচ্ছে ওর বাবাকে নামাই দিয়ে এখন আমি চালাই। তো যাই হোক, এখানে দেখলাম সব কিছু আছে। আমার কাছে এটা তো ভালো লাগছে। সুরা এখন বলতেছে যে এখন থেকে আমরা এখানেই আসবো, কারণ এখানে বাবুল্যান্ডে যা আছে এখানেও তাই আছে, বাট এক্সট্রা অনেক কিছু আছে যেটা বাবুল্যান্ডে নাই। তা আমার মেয়ের অনেক কিছু পছন্দ হয়েছে এখানকার, কিন্তু বাসা থেকে আসলে একটু দূর হয়ে যায় এই জায়গাটা, তো সেজন্য সবসময় তো আর আসা সম্ভব না। দেখছো কত সুন্দর, ওই যে ওখানেও আছে। সবুজ এখানে সুরা। ও ছায়া দিও না কিন্তু সুরা, ও হাত ছায়া দিও না। তো একটা ফিশ ধরতে পারলে গিফট ছিল, তো সুরা বাবা একটা ধরেছে, আর সুরা অনেকগুলো ধরেছে বাট একটা ধরতে হবে। তো সুরা একটা ফিশ গিফট পেয়েছে, বাট ওইটা তো আর বাইকে নেওয়া সম্ভব না, পরে আমরা এখানে রেখে গিয়েছিলাম ওইটা। তো সুরা স্লাইম পেয়ে একটু স্লাইম নিয়ে খেলাধুলা করছিল, মানে সব কিছু ছিল এই জায়গাটার মধ্যে, মানে আমার অনেক ভালো লাগছে সত্যি কথা। আসলে এই প্লে জোনটা খুবই সুন্দর। মাছ ধরে গিফট পাইছো, এটা কিভাবে নিব এখন বাইকে? So happy, sing with me. সুরা দেখে দেখাও, তাকাও। পা দিয়ে সাউন্ড হচ্ছে, ওর ভালো লাগতেছে। শুটে এসো, বেলুন শুটে চলো, বেলুন শুটে। ধরে থাক মামু, ভয় পাচ্ছ কেন বোকা? এটা তো তুমি এক জায়গায় দাঁড়ায় আছো, এক জায়গায়। আম্মু আম্মু খুলে না, তুমি তো মনে হচ্ছে তুমি এক জায়গায় তো দাঁড়ায় আছো বোকা মেয়ে। আমাদের প্যাকেজের সাথে এই ভার্চুয়াল গেমটাও ছিল ইনক্লুড। তো সুরাকে আমি বলছিলাম যে আম্মু এবার অনেক হয়েছে, অনেকক্ষণ খেলছো তুমি, এখন চলো বাসায় যাই, বাসায় গেস্ট আসবে, তো তারা তো দাঁড়ায় থাকবে আমরা যদি না যাই। তাকে অনেকক্ষণ বলতেছিলাম বাট সে তো যাবে না, সে এখানে খেলে খুব মজা পাইছে, সে আরও কিছুক্ষণ থাকতে চাচ্ছিল। পরে বলছি যে আচ্ছা এবারের মতন চলো, আবার নিয়ে আসবো। আমি বাসায় চলে আসছি, 9টা বাজে, খালারা রওনা দিচ্ছে, 10টার মতন এখন বাজতেছে। তো আমি এসে ভাত টাত বসালাম, আমার ফ্রেন্ড আসছে, খালারা আসতেছে সবাই। তো জিহাদের ছোট ভাই আসছে আমার বাসায় প্রথম, ও হচ্ছে আমার কাজিন, আমার মামাতো ভাই। তো ও আমার বাসায় কখনো আসে নাই, ওর ছোটোবেলার স্মৃতি আছে, ছোটোবেলায় ও আমার আম্মার বাসায় আসছিল, ওর কাছে মনে হচ্ছিল যে সে ওই বাসায় যাবে। তো বাসা চেঞ্জ, জায়গা চেঞ্জ, আমার খালাকে জিজ্ঞেস করতেছিল যে এটা কার বাসা, তো বলতেছিল এটা তোমার রানী কাপুর বাসা। তো ও আসছে এই প্রথম আমার বাসায়, ও খালার বাসায় ছিল, খালার বাসা থেকে খালার মানে আমার বাসায় আসছে। তো ওরা হচ্ছে আমার রুমে বসে গল্প করতেছিল, এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো ওরা এখন চলে যাবে, ওরা বলতে ইসরা তার হচ্ছে আহাত চলে যাবে মামার বাসায়, যেহেতু মামা হজে গিয়েছে, ওর বাবা আসবে আগামীকাল, তো ইসরা তো যাবে আহাদের সাথে।
তো এখানে আমি সুরা বাবার খালা খাচ্ছিলাম। তো আজকে আমার ভিডিও করা হয়নি। আমি আজকে পোলাও করেছিলাম, পোলাও, রোস্ট, গরু মাংস, ডিম, বেগুন সব কিছু করেছিলাম বাট আমার ভিডিও করা হয়নি। তো লাস্ট মোমেন্টে আমার খালা বলতেছিল আজকে তুমি ভিডিও করলা না, আমরা যে একসাথে খাওয়া দাওয়া করতেছি, কি কি রান্না করলা তুমি। তা আমি ভুলে গেছিলাম, আসলে আমার মনে ছিল না। তো ভিডিওটা করতেছে আমার ফ্রেন্ড, ও আমার বাসায় গত রাতে আসছে, রাতে ছিল। তো আমি সুরাকে বলতেছিলাম দেখছো মেহমান আসে না এখন সবাই একসাথে আসছে, আর যখন থাকে না কেউ থাকে না। তো আমার ফ্রেন্ডকে নিয়ে আজকে বিকালে আমার বাইরে যাওয়ার কথা ছিল, মানে আমরা একটা প্ল্যান করেছিলাম। তো যেহেতু খালারা আছে ওইটা আবার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো ও এখন আবার চলে যাবে। তো সামনে হচ্ছে সুরার ফাইনাল পরীক্ষা, সুরার পরীক্ষা শেষে সুরাও বন্ধ পাবে। আর আমার ফ্রেন্ড যে স্কুলে জব করে ও ইংলিশ মিডিয়ামে করে, গুলশান একটা স্কুলে। তো ওরও ছুটি থাকবে, তো তখন এসেও বেড়াবে এবং বলেছি যে আমরা তখন ঘুরবো। তো ভাইয়া বলতেছিল ভাইয়া রাতে ডাল ভাত খাবে, পোলাও খাবে না। তো আমি আবার খাওয়া দাওয়া শেষ করে একটু ডাল বসালাম, টমেটোর ডাল। তো একটু মুরগি রান্না করে রাখতেছি, কারণ কালকে হচ্ছে আমার একটা বিয়ের দাওয়াত আছে দুপুরে। তো সকালে উঠে আসলে রান্না বান্না করে রেডি হতে দেরি হয়ে যায়। তো আমি রান্না করে রাখতেছি, যদি যাওয়া হয় তাহলে তো আমি এসে রাতে যেন খেতে পারি। আমার বাইরে থেকে এসে আসলে রান্না বান্না করতে ইচ্ছা করে না। আর কালকে সকালের জন্য আমি একটু আলু কাটায় রাখছি, আমি এটা আবার ভাজি করব, আলু ভাজি কালকে সকালে নাস্তার জন্য। এই যে ইসরা তো চলে গেছে, আমরাও এখন মোমো খাইতেছি, তাই না রিয়ান? এবার কে দিছে তোমাকে? কি উপলক্ষে? বার্থডে? ওরে বাবা, বার্থডে উপলক্ষে বল পেয়েছে। নাও খাও, মোমো খাও, খাও, নাও খালা নেন। বল পেয়ে আমি খুশি, এই বলার জন্যই তো অস্থির হয়ে গেছিল না? অনেক হ্যাপি। হাসিটা কি? না না না, খাও মোমো খাও, বলটা খালা নেন। বলটা নেই। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।